आराम से जाओ। আজকের দিনটা ছিল একটু অন্যরকম। আজকে আমরা এসেছি নড়বড়িয়াতে, যেটা প্রথমবার আমি আসলাম। অনেক নাম শুনেছি নড়বড়িয়া শিব মন্দিরের, তো ভেবেছিলাম যে শিবরাত্রির দিন যাব। তো ভোর 3টের দিকে স্নান দান করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না, খুব আসতে লেট হয়ে গেছে সেই জন্য। আর হচ্ছে এখানে এসে প্রথমে নদীর জল তুলে নিয়েছিলাম, টাঙ্গন নদী কিন্তু আমাদের বাড়ির ওখানেও আছে একটু দূরে, কিন্তু এখানে এসে দেখি সেই টাঙ্গন নদীর পাশেই হচ্ছে শিব মন্দিরটা। তো এখান থেকে জল তুলে নিলাম। আর নদীর জল ছিল একদম গরম গরম, কারণ হচ্ছে এখানে সবাই স্নান করছে, তো জল গরম হয়ে গেছে, ঠান্ডা আর নেই। সবার প্রথমে জল তুলে নিয়েছি, তারপরে হচ্ছে একটু ভোগ নিচ্ছিলাম ভোগ দেওয়ার জন্য, তারপর চলে যাই। তো ভিড় আজকে কম ছিল, কারণ হচ্ছে শিবরাত্রি তো পরের দিন সকালবেলাতেও ছিল, তো সেই জন্য হচ্ছে আমরা ভোরবেলা আসার প্ল্যান করি। আগের দিন আসিনি, প্রচণ্ড ভিড় ছিল, ভিড় হবে বলে আসিনি। তো এখানে এসে মোটামুটি ভিড় কমই ছিল, মানে সবাই একসাথে ঢুকে মন্দিরে পুজো দেওয়া যেত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখতেই তো পেলে কেমন ভিড় ছিল, সবাই একসাথে ঢুকে পড়েছিল, কোনো লাইন টাইন ছিল না। কোনো রকমের পুজো দিয়ে বেরিয়ে আসি। তারপর এখানে একটা বট গাছ ছিল, সেখানেও প্যান্ডেল করা ছিল, সেখানে আবার একটু ফুল জল দিলাম। আর এটা ছিল টাঙ্গন নদী, প্রায় এইদিকে আর সামনে পেছনের দিকটাতে জল আছে, মাঝখানেটাতে চর পড়ে গেছে। এখন তো জল কম হবেই, বন্যার আগে আর জল হবে না। তো জায়গাটা বেশ সুন্দর ছিল, শুনশান ছিল। এখন তো মানুষজনে ভর্তি, কিন্তু দেখে মনে বুঝতে পারলাম যে হচ্ছে এই জায়গাটা একটু লোকালয় থেকে একটু দূরে। তো বেশ ভালো লাগছিল। আমি আর রাজ ভাবছিলাম যে কোনো একদিন ফাঁকা সময় এসে নদীর ধারে বসবো, কিন্তু নদীতে জল নেই এখন, যখন জল হবে তখন এসে একটু নদীর ধারে বসবো, মন্দিরে পুজো দেবো। এই জায়গাটার নাম অনেকদিন থেকে শুনেছি, নড়বড়িয়া শিব মন্দির, কিন্তু এই প্রথমবার আসলাম আর এসে খুব ভালোও লাগলো। অনেকদিন থেকে প্ল্যান ছিল আমাদের আসার, ফাইনালি শিবরাত্রির দিন আসতে পারলাম। তো এখানে মেলা বসেছে অনেক বড়, 3 দিন বা 4 দিনের মেলা হবে। তারপর পুজো টুজো দিয়ে আমাদের তো খিদে পেয়ে গেছে, চতুর্দশীও ছেড়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে কিছু খেয়ে টেয়ে যাই। সকালবেলা অনেকটা ঠান্ডা ছিল আর অনেকটা ভোরে আমরা গেছিলাম, তো আমার ঠান্ডা লেগে গেছিলো হাতে পায়ে। তারপর গরম গরম লুচি আর হচ্ছে সবজি খাই, তারপর আমরা চলে আসি বাড়ির দিকে। নড়বড়িয়া যাওয়ার কিন্তু অন্য একটা রাস্তা ছিল, ভালো রাস্তা ছিল, কিন্তু আমরা গুগলকে ফলো করেছিলাম, সেই জন্য এরকম আমাদের নাতিজা ভোগ করতে হচ্ছে। যাই হোক, বেশ আমার ভালোও লাগছিল। শীতের সকালে কুয়াশা পড়েছে নদীর উপরে, এটা ছিল টাঙ্গন নদী, আর সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্কুটি নিয়ে, বেশ ভালোই লাগছিল। ফেরার পথে এই যে বাড়িটা, এটা হচ্ছে মাই ফ্যামিলি বলে ইউটিউব চ্যানেল আছে, আমি তো জানতাম না, রাজ বলল। তো হচ্ছে এরা কমেডি ভিডিও বানায়, সেই একজনের বাড়ি ইউটিউব করে এত বড় বাড়ি করেছে দেখলাম, তো বেশ ভালো লাগছিল।